হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্কি ঘুরতে ঘুরতে হাতের মধ্যে ফুসকা উঠে গিয়েছিল, আপনারা জানেন না? তো আলী পরামর্শ দিলেন, ফাতেমা তোমার আব্বার কাছে তো খাদেম আছে, মানুষ উপহার দেয়, তুমি গিয়ে বললে তোমাকে একটা খাদেম দিবে, তুমি যাও একটা খাদেম নিয়ে আসো। হযরতে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন গেলেন রাসূলের দরবারে। যখন গেলেন আল্লাহ রাসূল বাড়িতে নাই। রাসূল যখন বাড়িতে আসলেন, মা আয়েশা বললেন আপনার মেয়ে এসেছিল ফাতেমা। আল্লাহ রাসূল নিজেই আসলেন ফাতেমার কাছে, এসে জিজ্ঞেস করলেন, মা তুমি কেন গিয়েছিলে বাড়িতে? ফাতেমা বললেন, আব্বা আমি সাক্ষী ঘুরতে ঘুরতে হাতের মধ্যে ফুসকা উঠে গেছে, আমাকে একজন খাতেম দেন না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে আল্লাহ তোমার শরীরে খাদেমের চেয়ে আরো বেশি শক্তি দান করবেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বে ফাতেমা। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ফাতেমা শুনছেন, আলী শুনছেন। হযরত আলী বলেন, ফামা তারাকতুহা বাদু, আল্লাহ রাসূলের জবান থেকে যেদিন এই ইসিমটা, এই তাসবিহটা শুনেছিলাম, সেদিন থেকে জীবনে কোনোদিন এই ইসিমটা ছেড়ে দেই নাই। তো একজন জিজ্ঞেস করলেন, ভাই আলী আপনি কি সিপ্পিনের রাতও কি ছাড়েন নাই? হযরত আলী বলেন, ওয়ালা লাইলাতা সিপ্পিন, সিপ্পিনের রাতেও আমি আল্লাহর রাসূলের দেওয়া ইসিমটা ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার। সিপ্পিনের কথা কেন বলা হয়েছে? কেন? সিপ্পিনের যুদ্ধটা ইসলামের ইতিহাসে মারাত্মক যুদ্ধ, মুসলমানে লেগেছিল। এক পক্ষের সেনাপতি হযরত আলী, আর এক পক্ষের সেনাপতি হযরত আমিরে মুআবিয়া। ঐতিহাসিকরা বলছেন দুনো পক্ষের মধ্যে ওই যুদ্ধের মধ্যে প্রায় 65,000 মানুষ মারা গিয়েছিল। কত মারাত্মক যুদ্ধ মুসলমানে লেগেছিল দেখেন। তাহলে মুসলমান যে যুদ্ধের মধ্যে 65,000 মানুষ মারা গেলে হযরত আলী কত টেনশনে থাকবেন আপনারা বলেন না? টেনশনের সীমা আছে? টেনশনের সীমা নাই। এরকম টেনশনের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দেওয়া সেই ইসিমটা ছেড়ে দেন নাই। কারণ এটা রাসূল বলেছেন, এটা রাসূলের আনুগত্য, এটা রাসূলের আনুগত্য। আজকে সেই রাসূল আল্লাহর পক্ষ থেকে নামাজের বিধান নিয়ে এসেছেন, যাকাতের বিধান নিয়ে এসেছেন, হজ্জের বিধান নিয়ে এসেছেন। আমরা কি মানছি? কত বলেন না আমরা কি মানছি? কত বলেন না আপনারা আমরা কি মানছি? মানছি না। অথচ রাসূলের উম্মত দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর একটা বিধান মানতেও রাজি না। ঠিক কিনা বলেন? মুসলমান চূড়ান্তভাবে যখন মদ হারামের আয়াতে কারিমা নাজিল হয়েছে, মদকে আল্লাহ তাআলা 4 দফা হারাম করেছেন। কয় দফে? মদকে কয় দফা হারাম করেছেন? 4 দফে। একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে হারাম ঘোষণা হয়েছে, আল্লাহ তাআলা বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? আল্লাহ তাআলা এখানে প্রশ্নবিদ্ধ করলেন উম্মতকে, এই উম্মত তোমরা কি মদ খাওয়া থেকে বিরত হবে? তখন কিতাবের ভিতরে এসেছে হযরত উমরের হাতে তখন মদের পেয়ালা ছিল। কার হাতে? আপনারা বলেন না? উমরের হাতে তখন কি এর পেয়ালা ছিল? মদের পেয়ালা। আল্লাহর আয়াত যখন নাজিল হয়েছে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? তখন হযরত উমর বলেন, আল্লাহর এই বিধানটা পাওয়ার সাথে সাথেই হযরত উমর বলেছিলেন, ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই মদকে, যেই মদকে আল্লাহ তাআলা দীর্ঘ ১৫০০ বছর হারাম করে দিয়েছেন, ঠিক না মুসলমান? সেই মদকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলার জমিনে হালাল করে দিয়েছিল, ঠিক কিনা বলেন?
যেই মদকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছিলেন, সেই মদকে বাংলার সাবেক প্রাইম মিনিস্টার হাসিনা হালাল করে দিয়েছিলেন। ঠিক কিনা মুসলমান? এই মুসলমান যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করবে, হালাল জিনিসকে হারাম বানাবে, হারাম জিনিসকে হারাম বানাবে, তারা কি মুসলমানের পর্যায়ে থাকতে পারে? পারে না। তারা মুসলমানের সন্তান না, যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে। এই জন্য আল্লাহর আনুগত্য করেন, জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। তো জান্নাতে যেতে চাইলে আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন কাম সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ইয়া খুশু আছে না আরাতুম? খুশু কাকে বলে? খুশু শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, বিনয়ী, নম্রতা। অর্থাৎ নামাজে দাঁড়ালে আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজ আদায় করার নাম কি? খুশু এবং খুজু। আজকে নামাজে দাঁড়ালে আমাদের খুশু আছে? কথা বলেন না। আজকে নামাজে দাঁড়ালেই টুফিলারি, দাড়িলারি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা খেলা করি। এটার নাম কি খুশু? বলেন না আপনারা? না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, স্থিরতা, নম্রতা, ভদ্রতা, আপনার শরীর নাড়াচাড়া করতে পারবে না, এটার নাম খুশু। হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়াতেন, হাদিস শরীফে এসেছে একটা ফাঁকি এসে মাথার উপর বসে যেতেন। ফাঁকি মনে করত একটা গাছ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক যখন দাঁড়ানো থেকে রুকুতে যেতেন, তখন ফাঁকি বুঝতে পারত তিনি তো একজন মানুষ দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। কেমন ভাবে তারা নামাজ আদায় করেছেন আর আমরা নামাজ আদায় করছি। বন্ধুগণ, খুশুর সাথে খুজুর সাথে আপনি যদি নামাজ আদায় না করেন, আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। আর খুশু খুজুর সাথে যখন আপনি নামাজ আদায় করবেন, এই নামাজ কবুল হওয়ার গ্যারান্টি আছে। ঠিক কিনা? নামাজ কবুল হওয়ার কি আছে? গ্যারান্টি আছে। বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা রাকাতে, রাতের নামাজে, তাহাজ্জুদের নামাজে শুধু একটা রাকাতে গোটা কোরআন খতম করতেন। গোটা কোরআন শেষ করতেন শুধু এক রাকাত নামাজে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিভাবে নামাজ আদায় করেছেন আর আমি আপনি কিভাবে নামাজ আদায় করছি দেখেন। তারা নামাজে দাঁড়ালে এই অন্তরে, এই দিলে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার আর কারো ভয় থাকে না। ইয়া তারা নামাজের তেলে কি করে দিই? নলিক্যাত 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 একখান একখান লারাত তাকি। ঠিক না? হন না। নামাজের তেলে মন মার কেয়ালি এনে না থাকে, নইলে ব্যবসা নলিক্যাত। এই দিন বলে ইমাম সাহেবের বল ধরে ফেলে গিয়ে মুসল্লি গয় রোজুর নামাজ বলে গিয়ে ইমাম সাহেব হাতে না নামাজ বল না হাতে না ওই হতে কে না হতে আনিয়ে চার রাখার নামাজ ফরিগন্ধ আদিয়ে 3 রাখাত মুসল্লি হতে ইমাম সাহেবরে ইমাম সাহেব হাতে না আয় 4 রাখাত পড়গি হতে কে না হতে আই যখন নামাজের দিয়ে গি আতন 4 গান দোয়ান আসিল 4 রাখাত নামাজের মধ্যে 4 গানের হিসাব আয় গরিবি লেগি হতে আজিয়ে নামাজের দিয়ে ঈদ দে শুরু 3 গানের হিসাব গরিব থেকে একখান হিসাব গরিব নেই রে এত লাভ দাও না নামাজ 4 রাখাত নেওয়া ফরন হত শতান চলে নামাজের দিয়ে হিসাব বিয়াকিন। এই জন্য বন্ধু, নামাজে দাঁড়ালেই আপনি দুনিয়ার কোনো খেয়াল রাখতে পারবেন না এক আল্লাহর খেয়াল ছাড়া। ইমাম আবু হানিফার কাছে একজন এসে বললেন, হুজুর আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়িতে হারানো গিয়েছে, একটু খুঁজে দেন। হয়তো ওই না কেঙ্গের খুঁজে দিই মোয়া হুজুর বলেন একটু একটা পথ দেখিয়ে দেন। তো ইমাম আবু হানিফা হইলে বলা হয়তো আজিয়া তুই নিয়ত করিবে দে সারা রাইব নামাজ দিয়ে নিয়ত কর অত লাগবে নামাজ পড়িবে দে এরমি নিয়ত করে নামাজ দিয়ে যাও গই মানুষ বলা হঠাৎ হুজুর হঠাৎ ধরি নামাজত দিয়ে গিয়ে ফত্তে ফত্তে বলা হয় রাহাত যখন ফুরগি জিনিস হতা বলে মরত ফুরে গিয়ে হন্নান্তে রেখে গিন। তো জিনিস যখন ফাইয়ে খুশি হইলে বলে ইমাম আবু হানিফার হাসাইছে হয়তো যা জিনিস ফাই তো ইমাম আবু হানিফা হদ হদওয়া তোয়া যখন নামাজের দিয়ে ইয়ো আসলে তোয়া জিনিস মনন না ফরফান গুজের একিল দি তোয়ার অন্তরত্তন শতানে
কিন্তু তুই যখন নামাজের তে ইয়ে শতান নসাই তুই বেশি নামাজ ফরাইয়েন নামাজ যখন বেশি পড়তে লাগে শতান আর বদমাশ করিন না হদিতে নামাজ বেশি ফরামত তোর জিনিসের হতক বরদ করে দি তারপরে নামাজের ভিতরে শতানে জিনিস হতা মনত করে দিয়ে দে। এই জন্য বন্ধু নামাজে দাঁড়ালে আপনি দুনিয়ার কোনো খেয়াল আপনার অন্তরে থাকতে পারবে না এক আল্লাহর খেয়াল ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন খুজুর সাথে নামাজ আদায় করা কঠিন, তবে তাদের জন্য কঠিন নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর ভয় অন্তরে রাখে তাদের জন্য খুজুর সাথে নামাজ আদায় করা কঠিন নয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আবু রায়হানা। কিতাবের ভিতরে এসেছে, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির ভিতরে লিখেছেন, আবু রায়হানা দীর্ঘ 6 মাস পরে যুদ্ধ থেকে বাড়িতে ফিরলেন। 6 মাস পরে, আমি শেষ করে দিচ্ছি। স্ত্রী বসে আছেন, আজকে আমার স্বামীকে দীর্ঘ 6 মাস পরে পেয়েছি কাছে, কত আনন্দ। স্ত্রী বসে আছেন, স্বামীর দেখা পাবেন, কিন্তু স্বামী বাহির থেকে আসলেন, আসার পরে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। স্বামী বললেন, আমি বাড়িতে এসেছি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে স্ত্রীর সাথে মোলাকাত করব। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। একই নামাজে বেলাল যখন আজান দিয়েছে ফজরের, তখন নামাজ শেষ, গোটা রাত ফারা দিয়ে দেরি। স্ত্রী তখন বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি দীর্ঘ 6 মাস বাহিরে ছিলেন, তখন আমার কথা মনে পড়ে নাই। আজকে আপনি বাড়িতে এসেছেন, আমার কথা কি একবারও মনে পড়ে নাই আপনার? আপনি এত নিমুখ হারাম, আপনার অন্তরটা এত কঠিন। বাড়িতে ছিলেন তখন আমার কথা মনে ছিল না, বাড়ির বাহিরে ছিলেন কথা মনে ছিল না, বাড়িতে এসেছেন কথা কেন মনে পড়ছে না আমার? এবার আবু রায়হানা বললেন, ও প্রাণের স্ত্রী, আমি যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, নামাজ যখন শুরু করে দিলাম, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম আমি আমার নামাজের ভিতরে আমি আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম। আমি নামাজের ভিতরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমি যখন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, নামাজের ভিতরে যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলাম, তখন আমার দুনিয়ার কোনো খেয়াল নাই, তুমি স্ত্রীর কথা পর্যন্ত আমার মনে ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজে দাঁড়াবে কানিতিন, খুজুর সাথে বিনয়ী হয়ে নামাজে দাঁড়াও। আল্লাহ এই নামাজ কবুল করবেন। ইয়া নামাজিন আছে না, এতে লাঙারার নামাজ কবুল নদ দেয়। বন্ধুগণ, খুজুর সাথে যখন নামাজ আদায় করবেন, দেখবেন আল্লাহ কবুল করবেন। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? আমি এখন শেষ করে দিচ্ছি, আমার টাইম 9টা পর্যন্ত। বান্দা যখন নামাজে দাঁড়ায়, হযরত আলী থেকে বর্ণিত হাদিস, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ, হযরত আলী বলেন, কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, ফালইউসাল্লি, সে যেন নামাজ পড়ে। মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন। মুসাল্লি কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি আল্লাহর সাথে কথা বলেন। হযরতে ইমাম আবু হানিফা, ইমাম গাজালি মুকাশাফাতুল কুলুব কিতাবের 2য় খণ্ডের মধ্যে লিখেছেন, ইমাম আবু হানিফা একদিন বলে সফরত বাইরে গিয়ে আয়সা করে দিন হই, এবার একটা নিয়ম আসলে বলে জামাতে নামাজ পড়তো, জামাত ছাড়া নামাজ না পড়তো ইমাম আবু হানিফা। যাতে বলে বহুত দূরে গিয়ে নামাজের টাইমে গিয়ে কিন্তু উগ্র মানুষ না ফাঁদ দেয় জামাতে নামাজ পড়ি বেললাই। দেখে বলে উগ্র মানুষ বলে মাথার মধ্যে কে আর ফজা লই আইর। এবার যখন দেখি ইমাম সাহেব বেশি খুশি হয়ে গিয়ে হয়তো হাঁসরে তোর এত বড় ইমাম আবু হানিফা হদ দেয়, হয়তো উগ্র মুসল্লি ফেই আইলে হইম দেওয়া একামাত দিবেলে হইম আয় নামাজ পড়া দিও, কারণ আই তো ইমাম। এখন মানুষই বাইসে বলে কার ফজা বলে ফালাই হয়তো একামত দাও, হারা হদ দে ইমাম বাবা হানিফার হদ দে একামত দাও, শুধু ভাবি রে আয় বলে একামত দিত। তো যাক হদে আয় একামত দিলাম, নামাজ শুরু করি, নামাজ অদত ফুরগি, রুকু সিদ্ধ অদত দিঘি ভাই,
হতে একেবারে দিবে শেষ সিজদা ইবে মেদি যাইয়ে রে ইমাম সাহেব আর মাথা নতলে আইসি ইমাম সাহেব নতুলে মুসল্লি হলে পারিবে না এ হদুন তুলি ফেলায় হতে আর মুরগি না কোনো আর হদুর কারা তোকে লম্বা করলে পিছুর তো লোক মাথায় চাইয়েন না এখন ইমাম সাহেব মাথা নতল ইমাম হাফিনে হদে আই 3 বার 5 বার 7 বার 9 বার 70 বার তসবিহ করে গেছিস দের তাই হুজুর মাথা নতলে বহুত খতম ফরা মাথা তুললি তো ফুসার করলাম যে সালাম ফিরানোর পরে অনে নামাজের রুকু সিদ্ধ বেকুন কথা দিয়ন শেষ সিদ্ধ মাঝ দেরিকে করলেন তুই বাহারা হদে দুর্বা অনেক কি নামাজ সত্যি লেগন দে হদে আজি মাথার গাম ফাত থলাই রে তো হষ্ট করে আল্লাহ আল্লাহ বলে নামাজ সাথে করে দি সারা দিনভর জঙ্গলত গাছ ছাড়িয়ে রে হষ্ট করে আল্লাহ নামাজ সাথে করে দি এই নামাজ কবুল ওই কে নয় আল্লাহ তো হওয়া পড়িবা আরে সুবহানাল্লাহ আই শেষ সিদ্ধের জায়গার আল্লাহর আরজি জানাই দে আল্লাহ এত কষ্ট করে অনলাইন নামাজ আদায় করি এই নামাজ কবুল ওই কি না ওই অনত হওয়া পড়িব আনলে মাথা নতুললুম আল্লাহ যখন হইয়ে নামাজ কবুল করবি তো মাথা তুললি দি এতলা দেরি হয়ে দে সুবহানাল্লাহ এই রিম্মা নামাজ পড়া করিব নামাজ কবুল ওই কি নয় আল্লাহ তো হওয়া পড়িব হয়তো তুই তো এত নামাজ পড়ি দি হলে দিন আল্লাহর ন দিলাম কবুল ওই নয় হইতে না পারলাম ইয়ানারে ইমান ইয়ানারে তাজা করা পড়িব ইমানের ফাঁকা করা পড়িব আর ইমান করি ইমান দে এক কাপ চা ফাইলে বিচার উঠলে দি ঠিক না হন না চা কাপ ফাইলে বিচার কালা গাছ তোয়ার এখন এতক্ষণ আসল দুইবেন নি চা যখন পাইয়ে ও কালা গাছ তোয়ার হা কেন ইমানদার এই ইমানদার আমরা জান্নাতে যাইতেন আল্লাহর চোখে দেখতেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল যখন মসজিদে নামাজ পড়ার জন্য যেতেন তিনি হাসি খুশিতে মসজিদের দিকে যেতেন মসজিদ থেকে আসার সময় কেঁদে কেঁদে বাড়িতে চলে আসতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মসজিদে যাওয়ার সময় হেসে হেসে মসজিদে যান আর আসার সময় কেঁদে কেঁদে বাড়িতে আসেন ঘটনা কি আল্লাহ রাসূল বললেন বান্দা যখন নামাজ পড়ে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলে কার সাথে আল্লাহর সাথে সুতরাং আমি যখন নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি এই জন্য আমার বেশি ভালো লাগে হাসি কিন্তু নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহকে আর দেখি না চোখে কথা আর বলতে পারি না এই জন্য মনে বড় বেদনা লাগে কষ্ট লাগে এই জন্য কান্নাকাটি করি বন্ধুরে এই জন্য নামাজ পড়বেন অন্তরে খুশু রেখে হুজুর রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজ আদায় করবেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে এই মতো বুঝার আমল করার তৌফিক দিক আমরা সকলে পড়ছি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ